নাম্বার ওপেন হার্ট সার্জারি হয়েছে যুবক যখন আল্লাহ যৌবন কাল, কারণ যুবকরা যৌবনের পাগলামিতে অনেক কিছু করে। 31 নাইট পালন করে, ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন্স ডে পালন করে। কথা বলেন ঠিক কি? আরো যত নোংরামি আছে, যত বেহায়াপনা, সবগুলো করে। আল্লাহর হাবিব তো আর অন্য 8-10টা যুবকের মতো না। এই জন্য দ্বিতীয়বার ওপেন হার্ট সার্জারি হয়েছে যৌবনকালে। 3 নম্বর ওপেন হার্ট সার্জারি হয়েছিল আল্লাহর হাবিবের রজব মাসের যেই রাত্রিতে আল্লাহ মেরাজে নিয়ে গেছে। আল্লাহর হাবিবকে অধ্যাপক হযরতে জিবরাইল, সহকারী অধ্যাপক হযরতে মিকাইল, 2 ফেরেশতা ধরে উম্মে হানির ঘরের থেকে হাতিমে কাবাতে শোয়া ওপেন হার্ট সার্জারি করছে। হাসপাতাল হলো হাতিমে কাবা। যারা হজ উমরা করতে গেছেন, কাবার উত্তর দিকে একটা প্রাচীর দেওয়া, দেখছেন না, মার্বেল, এটাকে হাতিমে কাবা বলে। এখানে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে, সেজন্য সরাসরি কাবার ভিতরে নামাজ পড়ে। এই জন্য নামাজ পড়ার জন্য অনেক ধাক্কাধাক্কি হয় না। হাতিমে কাবা, এটা হলো ক্লিনিক, এটা হলো হাসপাতাল। অপারেশন করছেন 2 জন ডাক্তার, একজনের নাম কি? আপনারা কথা বলেন কি? জিবরাইল অধ্যাপক, আর সহকারী অধ্যাপক হলো মিকাইল আলাইহিস সালাম। মেডিসিন ব্যবহার করেছেন মায়ে জমজম, জমজমের পানি। এখনো জমজমের পানি, মায়ে জমজম, মাউ জমজম শিফাউন লিকুল্লি দা। জমজমের পানি যদি কেউ এই নিয়তে পান করে, আল্লাহ আমার ভিতরের জটিল রূপটা তুমি ভালো করো, আল্লাহর কসম, ইয়াকিন আর বিশ্বাস থাকলে সাথে সাথে তার এই রূপ ভালো হয়ে যায়। আমাদের সেই রকমের ইয়াকিন আর বিশ্বাস নাই। ইয়াকিন আর বিশ্বাস নাই বলি তো আমি অনেক বয়ানে বলি, বর্তমান সময়ে শতকরা 9 থেকে 95% নারীদের বাচ্চা হয় সিজারে। আপনাদের এই এলাকায় হয় না? অন্য এলাকার কথা বলবো। হ্যাঁ, 95% নারীদের বাচ্চা হয় সিজারে। এই যে সভাপতি সাহেব, আমরা যারা বসা আছে, আপনারা মুরব্বীরা যারা, আমরা কি সিজারে আসছি? কথা না। এখন এই ছোট ছোট বাচ্চারা বাদে আমরা যারা সবাই তো নর্মালে আসছি। তাইলে আমাদের সময় যে আল্লাহ ক্ষমতায় ছিল, পরবর্তীতে নির্বাচনে আল্লাহ পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, নাকি ওই যে ছাত্র জনতার আন্দোলনে পরিবর্তন হয়ে গেছে? কথা কয় না। সে আল্লাহ আছে না নাই? তবে আগের মতো আল্লাহর শক্তি নাই। হ্যাঁ, কথা কয় না। আছে? আলহামদুলিল্লাহ মান কদ্দারা খায়রান ওয়া কাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। কবি বলেন, আমাদের রব, আমাদের আল্লাহ, তার কোনো ক্ষয় নেই, লয় নেই। কথা বলেন ঠিক কিনা? তিনি যেমন ছিলেন তেমন আছেন আল্লাহ, তার কোনো এন্টি নেই, তার কোনো বিরোধী নেই। কথা বলেন ঠিক কিনা? তাইলে মুসলমান, সে আল্লাহ আছে, তাইলে আগেকার মা দাদিদের বাচ্চা কেন নরমালে হতো? এখনকার মা বোনদের বাচ্চা নরমালে হয় না, সিজারে দরকার হয়। একটা জায়গাতে সমস্যা। আল্লাহ কই রে, তোমাদের মা দাদিদের যেমন আস্থা ছিল আমার উপর,
কোন ঔষধের উপর, কোন ডাক্তারের উপর, কোন সিজারের উপর তাদের কোনো আস্থা ছিল না। একমাত্র আস্থা ছিল কার উপর? এরা এই বিশ্বাস নিয়ে বসে থাকতো যে বাচ্চা দিছেন আল্লাহ, খালাস করবেন কে? এখন কি বিশ্বাস আছে? এখন হাসপাতালে যায় 2 দিন পর করে চেক আপ করে। আর এরা এতগুলো হাসপাতাল খুলছে, ডায়াগনস্টিক সেন্টার খুলছে, সিজারি যদি না করে তাহলে কি খরচ দেওয়া খোলাইতে পারবে? এই জন্য রোগী গেলে আল্ট্রাসোনোগ্রাম করায়া রোগীর অভিভাবক যারা আছে তাদেরকে ডাইকা বলে, আপনার কি হয়? আমার স্ত্রী হয়, আমার বোন হয়। বাচ্চার কন্ডিশন খুব খারাপ, পজিশন খুব খারাপ। ডাক্তার সাহেব কেমন খারাপ? খুব সর্বনাশ। একটা পাও বাংলাদেশে, আরেকটা পাও ইন্ডিয়াতে। উলট পালট হয়ে একেবারে বাজে অবস্থা হয়ে আছে। যদি বাচ্চাটাকে 2-3 দিনের মধ্যে সিজার না করা, তাহলে বাচ্চার মাও মরবে, বাবাও মরবে, দাদা থাকলে হেও মরবে, 14 গোষ্ঠী মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? এমন ভয় দেখা, যে কারণে বাধ্য হয়ে সিজার করার কথা বলেন। কেন তুমি বারবার চেক আপ করতে গেলে? আমার আল্লাহ কি তোমাকে বাচ্চা দিছে খালাস করবেন? আহা, আল্লাহ বলেন সুম্মাস সাবিলা ইয়াসসারা। কোন লজিক বলে না, কোন বিজ্ঞান বলে না, এত বড় বাচ্চাটা এমন একটা ছোট রাস্তা দিয়ে দুনিয়াতে আসতে পারে। আল্লাহ ডাক দিয়া কয়, বাচ্চাটা যখন আসার সময় হয়, আমি আল্লাহ কুদরতি হস্তক্ষেপ করে দুনিয়াতে পাঠাই। 2 নম্বর, আমার মা দাদিদের যেমন দিনদারি ছিল, মা দাদিরা যেমন নেককার ছিলেন, দিনদার ছিলেন, এখনকার নারীরা কি সেই রকম দিনদার? কথা কয় না। মা দাদিদের সময় বোরকা ছিল না, সেই রকমের পর্দার ব্যবস্থা ছিল না, শাড়ি পরে তারা ঘুরতেন। কিন্তু কোনো কারণে যদি রাস্তায় বের হতে আর যদি কোনো বেগানা পুরুষকে দেখা যাইত, সাথে সাথে গাছের ছায়ার মধ্যে আশ্রয় নিত, শাড়ির আঁচলটা টান দিয়ে চেহারাটা ঢেকে ফেলত। কোনো বেগানা পুরুষ যেন দেখা না যায়, যতক্ষণ পর্যন্ত ওই পুরুষটা রাস্তা অতিক্রম না করছে, ততক্ষণ পর্যন্ত গাছের ছায়া থেকে নড়াচড়া করে না। এখনই তো এরকমই না? বেশ কম আছে। আপনাদের এলাকার বাজারে লেডিস কাস্টমার আছে কিনা আমার জানা নেই। হ্যাঁ, থাকলেও 2-1 জন। বাজারে গেলে মনে হয় অত্র অঞ্চলের যত পুরুষ আছে সব মারা গেছে, সব মহিলারাই বাজারের কাস্টমার। কোন পদ্মা নাই, ওপেন বাহিরে চলাফেরা করে, দিনদারি নেই, নামাজ নেই। এই কারণে আজকাল 90 থেকে 95% মাদের বাচ্চা হয় সিজার। আল্লাহর কসম করে বলি, এখনো যদি আমাদের মা বোনরা আল্লাহর উপর পূর্ণাঙ্গ আস্থা রাখতে পারে, তাদের কাহারও বাচ্চা সিজারের দরকার হবে না। কথা বলেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার সঙ্গে যে রকমের ধারণা রাখবে, আমি তার সঙ্গে সেই রকমের আচরণ করব। আস্থা সব মেশিনে চলে, আল্লাহর উপর আস্থা নাই, যে কারণে আজকে আমাদের এই ভয়াবহ পরিণতি। কথা বলেন ঠিক? তাহলে আল্লাহর ক্ষমতা আছে না? মায়ে জমজম আল্লাহর হাবিবের মেডিসিন,
এই ওপেন হার্ট সার্জারি করে আল্লাহ হাবিবকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সেকেন্ডের মধ্যে আল্লাহ পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ পৌঁছে। এই পাওয়ার আল্লাহর হাবিবের ভিতরে দেওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওপেন হার্ট সার্জারির ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ। ঠিক হযরত আদম শোয়া অবস্থায় ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের ওপেন হার্ট সার্জারি করলেন। কুদরতি অপারেশন করে আদম তার বাম পাজরের হাড্ডি দিয়ে আল্লাহ একটি সুন্দরী রমণীর রূপসী নারী বানাইলেন। সুবহানাল্লাহ। হযরত আদম ঘুম থেকে উঠার পর তাকাইয়া দেখে ডান পাশে একজন সুন্দরী যুবতী নারী বসা, সোজা তার গায়ে হাত দিতে চাইলেন। সুবহানাল্লাহ। আসমান থেকে আল্লাহ ডাক দিয়া বলেন, মাহিয়া আদম হাত্তা তুআদ্দি মাহরাহা। এ আদম, গায়ে হাত দিলা, হাত দিতে গেলা কেন? তোমাকে তো হাত দেওয়ার জন্য বলি নাই। এ যুবক, এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ কয়, যুবতীদেরকে তোমাদের জন্য বানাইলাম, যুবতীদেরকে তোমাদের স্ত্রী বানাবো, তোমাদের জীবন সঙ্গিনী বানাবো। এ যুবক, কিন্তু তার গায়ে হাত দিতে হলে প্রেম করে নয়, ভালোবেসে নয়, বিবাহ বন্ধনের মাধ্যমে তাকে তোমার স্ত্রী বানাইয়া যতবার তার দিকে তাকাইবা ততবার সওয়াব। আর যদি তুমি অবৈধভাবে হারাম পদ্ধতিতে তার দিকে তাকাও, তার সঙ্গে কথা বলো, তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করো, প্রতিটা দৃষ্টিতে তোমার আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে। কথা বলেন ঠিক? আল্লাহ পাক হযরতে আদমকে ডাক দিয়া বলেন, মাহিয়া আদম হাত্তা তুআদ্দি মাহরাহা। হে আদম, গায়ে হাত দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তার মহরানা আদায় না করবা। আদম আলাইহিস সালাম পড়ে গেছে বিপাকে। কি কয়? মোহর আবার কোন জঙ্গলে বসবাস করে? কথা খারাপ। এর আগে কি আদম আলাইহিস সালাম কাহারো বিবাহ দেখছে? ওনার দাদি, ফুফু, খালাম্মা কেউ ছিল এর আগে? যখনই আল্লাহ বললেন হাত্তা তুআদ্দি মাহরাহা, আগে মহরানা আদায় করো, পরবর্তীতে তার গায়ে হাত দাও। সুবহানাল্লাহ। এদিক সেদিক তাকায় আর আল্লাহরে ডাক দেয়, কয় মা মাহার, এ মালিক, মোহর আদায় করতে বললাম, মোহর কি জিনিস আমি তো জানি। আল্লাহ বলেন, হাত্তা তুসাল্লি আলা হাবিবি আশারা সালাওয়াত। সুবহানাল্লাহ। এ পয়গম্বর, এ আদম, যতক্ষণ পর্যন্ত আমার হাবিবের উপর 10 বার দরুদ না পড়বা, ততক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীর মহরানা আদায় হবে না। বেশ লাগছে কিনা? প্রথম মানবকে হযরতে আদম, সেকেন্ড ম্যানকে হাওয়া। আর আল্লাহ আদমকে কি বলেন? হাত্তা তুসাল্লি আলা হাবিবি আশারা সালাওয়াত। আমার দোস্তের উপর, আমার হাবিবের উপর যতক্ষণ পর্যন্ত 10 বার দরুদ না পড়বে, ততক্ষণ তোমার স্ত্রীর মহরানা আদায় হবে। অবাক
হাবিবকে। এই জন্য আল্লাহর হাবিব বলেন আউয়ালু মা খালাকাল্লাহু রূহ, সবার আগে যে রূহটা আল্লাহ বানাইছেন এটা আদমের রূহ নয়, এটা আমার রূহ। সুবহানাল্লাহ। আউয়ালু মা সাইয়্যিদি আউয়ালু মা খালাকাল্লাহু, সবার আগে আল্লাহ যাকে নবুয়ত দান করছেন আদম নয়, আমি। নবুয়ত দিছেন আগে, পাঠাইছেন। মাহফিলের প্রধান যেমন আজকের এই মাহফিলের মধ্যম খতিবে বাংলা, ইনি কি মাগরিবের পর এসে বসে রয়েছে না লাস্টে আসবে? তো যে কোনো রাজনৈতিক সেমিনার বলেন, ইসলামী সম্মেলন বলেন, প্রধান যিনি উনি আসেন সবার লাস্ট। গোটা বিশ্বের যিনি আসল আকর্ষণ, প্রধান আকর্ষণ, সকল নবীদের যিনি নবী, যার নবুয়ত না হলে আদম নবী হওয়া সম্ভব ছিল না। সুবহানাল্লাহ। তাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন সবার আগে, প্রকাশ করছেন সবার পরে। তাহলে আমার নবীর শান মান কম না বেশি? আরো জোরে বলুন। 40টি বছর আল্লাহর হাবিব মক্কার মানুষের মধ্যে বড় হয়েছেন। আল্লাহর হাবিব 40 বছর পর্যন্ত আল্লাহ নবুয়ত দান করেন নাই। মক্কার মানুষের কাছে আল্লাহ পাক তাকে বড় করলেন। 40 বছর পর যখন আল্লাহর হাবিব নবুয়ত প্রাপ্ত হলেন, মক্কার মানুষগুলোকে জমাইলেন আর বললেন, তোমাদেরকে একটা ইন্টারভিউর জন্য জমাইছি। লাবিস্তু ফীকুম উমরা, একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 40টি বছর তোমাদের মাঝে অতিবাহিত করলাম। এ মক্কার মানুষেরা, তোমাদেরকে ইন্টারভিউ দিতে হবে, মতামত পেশ করতে হবে। আমার সম্পর্কে তোমাদের কি ধারণা? তারিখের কিতাব খুলে দেখুন, ইতিহাসের পাতা খুলে দেখুন, মক্কার মানুষগুলো একত্রিত হয়ে তখন বলেছিল, জারবানা কামেরারা ফালাম নাজিদকা ইল্লা সাদিকা। এ মুহাম্মদ, কি তুমি জানতে চাও? একবার নয়, 2 বার নয়, জীবনে বারবার তোমাকে ইন্টারভিউ নিয়েছি রে মুহাম্মদ। তোমার মতো সত্যবাদী, তোমার মতো আমানতদার পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ না। আল্লাহর পয়গম্বর মক্কার কাফেরদেরকে বললেন, যদি তাই হয়ে থাকে, আজকে তোমাদেরকে যে বার্তাটার জন্য এখানে একত্রিত করলাম, এই পর্যন্ত মূর্তি দেবতার সামনে যাই তোমরা মাথা নত করছো, এগুলো গায়রুল্লাহ, এগুলো তোমাদের কোনো কাজে আসবে না। আল্লাহ পাক আমাকে নবী বানাইয়া রিসালাত দিয়ে আল্লাহ পাক তোমাদের মাঝে আমাকে পাঠিয়েছেন, আর আমাকে বলছেন ওয়া আনবির আশিরাতাকাল আকরাবিন। এ মুহাম্মদ, এ আমার পয়গম্বর, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, নিকটতম যারা আছেন তাদেরকে আপনি কলমার দাওয়াত দেন। তাই দায়িত্ব পালন করার জন্য তোমাদেরকে একত্রিত করলাম। তোমরা সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহর হাবিব কলমার দাওয়াত দিলেন, তা তেলে বেগুনে জ্বলে উঠল। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে নিকটতম আল্লাহর নবীর চাচা আবু লাহাব পাথর নিয়ে আল্লাহর নবীর দিকে অগ্রসর হয়ে বলতেছে, তাব্বান সাইরাল ইয়াউম
তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা, তুই ধ্বংস হয়ে যা। নাউযুবিল্লাহ। এই সামান্য একটা কথার জন্য আমাদের সময় নষ্ট করল, আমাদেরকে জমা করল, তুই বরবাদ হয়ে যা। আমাদের এলাকায় বলি যে শকুনের দোয়ায় যদি গরু মরত, কথা কয়, তাহলে যারা গরু খামারি আছে, গৃহস্থ আছে, এরা কি গরু পালতে পারত? শকুনে কিন্তু প্রতিদিন, এখন তো শকুন নাই, আগে যখন ছিল। আপনাদের এলাকায় শকুন আছে? শকুন নাই। আল্লাহর ওলিরা বলে গেছেন, যেই দেশে যেই সমাজে ন্যায় বিচার থাকে না, ইনসাফ থাকে না, সেই সমাজে শকুন বসবাস করে। কথা বলেন। আরে ন্যায় বিচার তো ডুকরে ডুকরে কাঁদে। গত সময় আমরা দেখেছি কত অন্যায় অত্যাচার হয়েছে, নয়বে রাসূলদেরকে জেলখানায় বন্দী করে অকথ্য নির্যাতন করা হয়েছে, কত মানুষ ফাঁসির কাষ্ঠে ঝোলানো হয়েছে। ঠিক না? তাতে বোঝা গেল যে ন্যায় বিচার ছিল না। আর যেই দেশে ন্যায় বিচার থাকে না, সেই দেশে শকুন বসবাস করে। কথা পায় না তো। শকুন যখন বসবাস করে, শকুনে কিন্তু সকালবেলা গাছের ডালে বসে। শকুনের যে লিডার, সে দোয়া করে, আর সবাই বলে আমার সাথে তোমরা আমিন করো। তো শকুনের লিডার দোয়া করে, আল্লাহ আজকে এলাকার 2টা গরু যদি মারা যায়, তাইলে আমাদের সবার জন্য যথেষ্ট, বেশি মারার দরকার নেই। মেহেরবানি করে 2টা গরু মাইরা ফেলায়। আর সব শকুনরা কয় আমিন। তাই বলি কি প্রতিদিন আপনাদের এলাকায় 2টা করে গরু মারা গেছে? ঠিক আবু লাহাব এই বদনসিব বদবস্ত আমার নবীকে যায় বদদুয়া দেয়, তাব্বাল্লাকা আলিহাযা জামাতা, তুই ধ্বংস হয়ে যা, বরবাদ হয়ে যা। এই জন্যে তুই আমাদেরকে জমা করলি। আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর না না, টেনশনের কারণ নাই, আপনি জবাব দিয়েন না। আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূরা লাহাব নাযিল করে তার দাঁত ভাঙ্গা জবাব দেব। কিয়ামত পর্যন্ত যারা সূরা লাহাব তিলাওয়াত করবে, তারা আগে আবু লাহাবের উপর বদদুয়া দিতে থাকবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ ডাক দেয়, না না, আমার হাবিব বরবাদ আর ধ্বংস হবে না। আবু লাহাব, তোর 2 হাত চিরতরে ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব টেনশনে পড়ে গেলেন। নিজের আপনজন, ব্লাড কানেকশনের যারা, তারাই আমার বিরুদ্ধাচরণ শুরু করলো। অন্যরা কি করে? একটা পর্যায়ে আল্লাহর হাবিবকে পাগল বলতেছে। নাউযুবিল্লাহ। গণক, পাগল, জাদুকর, বিভিন্ন শব্দের মাধ্যমে আল্লাহর হাবিবের উপরে তারা চড়াও হয়। এর পরিপ্রেক্ষিতে সূরাতুল কলম নাযিল করে আল্লাহ তার হাবিবকে অভয় দেন। নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নুন এমন একটি প্রাণীর নাম, এমন একটি মাছের নাম, যার পিঠের মধ্যে আমার আল্লাহ গোটা পৃথিবী রেখে দিয়েছেন।
আরো আসছে সুবহানাল্লাহ। কম পক্ষে তো ওই মাছটা 40 কেজি ওজন হবে, আরো কম। গোটা পৃথিবীটা আল্লাহ পাক ওই মাছের পিঠের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ কয়, আমি আল্লাহ এত বড় মাছ বানাইলাম যার পিঠের মধ্যে গোটা বিশ্বটা রেখে দিলাম। কেউ কেউ বলেন নুন বলা হয় ওই মাছ যার কলিজা ভুনা করে, ডিম ভুনা করে যারা জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ প্রথম মেহমানদারি করবে। তবে এই ব্যাপারে বাঙালি খুশি হওয়ার কথা। ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব বোঝা গেল এরা প্রথম মেহমানদারি পাবে না, কারণ তো মাছ খায়। আর বাঙালি হলো মাছে ভাতে কথা। যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, বোঝা গেল জান্নাতের প্রথম আপ্যায়নটা আমরাই পাবো। সুবহানাল্লাহ বলেন। যেহেতু আল্লাহ মাছের ডিম দিয়ে আমাদেরকে আপ্যায়ন করবেন, ঠিক কিনা বলেন? ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ বলেন ওই কলম, যে কলমকে সবার আগে আমি আল্লাহ বানাইলাম। আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম। এ ভাই, কলমকে বানায় আল্লাহ কলমের জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কলম কি নাম দিয়ে বলেন উক্তুবে, হে কলম তুমি লেখো। কলমের জবান আল্লাহ খুলে দিলেন। কলম সাথে সাথে আল্লাহকে বললেন মা দাক্তু, এ মালিক তুমি কি, তুমি যে আমাকে লেখার জন্য বললেন, আমি কি লিখবো গো, সেটা তো তুমি বলো নাই। আল্লাহ ডাক দেয়া কয় উক্তুব মা কান ওয়া মা ইয়াকুনু ইলাল আবাদ। এ কলম, যা লেখা হয়ে গেছে, যা সৃষ্টি হয়ে গেছে কিয়ামত পর্যন্ত, যা সৃষ্টি হবে রে সবগুলো তুমি লিখে ফেলো। সুবহানাল্লাহ। উক্তুব মা কান ওয়া মা ইয়াকুনু ইলাল আবাদ। কোন কোন বর্ণনা আছে ওই কলম, যে কলম দিয়ে তাওরাত লেখা হয়েছে, হযরতে মারইয়াম আলাইহিস সালামের দায়িত্ব নেওয়ার জন্য যখন অভিভাবকদের মধ্যে বিভিন্ন রকমের তর্ক শুরু হয়ে গেল, আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওই কলম, যে কলম দিয়ে তাওরাত লেখা হলো, ওই কলমটাকে নাম লিখে স্রোতের মধ্যে ছেড়ে দাও। যার নাম স্রোতের সঙ্গে চলে যাও, সে মারিয়ামের মুতাওয়াল্লির অভিভাবক হতে পারবে না। এভাবে প্রত্যেকেরই নাম দে, কলম তার নামগুলো নিয়ে স্রোতের সাথে চলে যায়। একটা পর্যায়ে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তার নাম দিয়ে যখন কলম ছেড়ে দিল, কলম তখন স্রোতের সঙ্গে যায় না, কলম সোজা উল্টো দিকে উপরের দিকে চলে আসে। এই কলমের কসম। ওয়া মা ইয়াসতুরুন, কলম দিয়ে যা কিছু লেখা হয় সবগুলোর কসম কি আল্লাহ বলেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। এ পয়গম্বর, যারা আপনাকে পাগল বলে আপনি পাগল নয়, যারা আপনাকে পাগল বলে রে তারাই হলো পাগল। ঠিক কিনা? আপনি পাগল না, আপনি তো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচাইতে উত্তম চরিত্রের মালিক আপনি। আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ ডাক দেয়া কয়, তোমরা যদি কারো কোনো কিছু অনুসরণ করতে চাও, কারো আদর্শ কি যদি তোমরা ফলো করতে চাও, দুনিয়ার কোন নেতা নেত্রীর আদর্শ নয়,
ফলো করো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করো, কারণ সবচেয়ে উত্তম আদর্শ দিয়া আমি আল্লাহ আমার হাবিবকে দুনিয়াতে পাঠাইলাম। মুহতারাম হাজিরিন, আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের প্রশংসা শান অনেক লম্বা কবিতা লিখছেন। একটা পর্যায়ে লাস্টে এসে তিনি বলেন, আল্লাহর হাবিবের প্রশংসা, তার শান, তার মান গোটা বিশ্বের সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো, সমস্ত ঢালগুলোকে যদি কলম বানানো হয়, গোটা জীবন যদি তার প্রশংসা লিখতে থাকে, একটা অংশ সিকি পরিমাণও শেষ করা যায়। फिर पेश नजर गुंबद खजराए हरम है, फिर पेश नजर गुंबद खजराए हरम है, फिर नाम खुदा रोज़ाए जन्नत में कदम है। लास्टे তিনি आयशा বলেন, दिल्लाते रसूल अरबी कहने को बेचाई, दिल्लाते रसूल अरबी कहने को बेचाई, आलम है तहय्युर का जुबान है ना कलम है। কোনো কলম দিয়ে, কোনো কালি দিয়ে তার জীবনী লিখে, তার শান মান লিখে শেষ করা যাবে। আমরা ভাগ্যবান, মাত্র 60-70 বছর হায়াতের মালিক আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত বানার তৌফিক দেন, আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের করণীয় এই মর্যাদা, এই শান আর এই মান আল্লাহর হাবিবের বরকতে আমরা পেয়েছি। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর নবীর আদর্শকে বাস্তবায়ন, কথা বলেন ঠিক কিনা? করবো তো ইনশাআল্লাহ। হাত তুলে, হাত তুলে লিল্লাহি তাকবীর। সিলেটের মানুষের আওয়াজ এত আস্তে হয়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাফসীরুল কোরআন মহাসম্মেলন, হযরতুল আল্লামা আব্দুল বাকির কাশিমি সাহেব ঢাকা, উত্তর বাজার তাফসীরুল কোরআন মহাসম্মেলন, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, আমার বিষয়বস্তুর উপরে পাশাপাশি পবিত্র রজব মাসের আনুষঙ্গিকতার বিষয়ে আমি আপনাদের খেদমতে কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছি, তাফসীর করার চেষ্টা করেছি। আল্লাহ আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান। কমিটির পক্ষ থেকে তারানার 2টা অংশ শোনানোর জন্য অনুরোধ করছেন, সেই হিসাবে আমি 2টা লাইন শুনেই আপনাদেরকে নিয়ে মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। ভাই, এই যে কোরআনের আওয়াজ, কোরআনের তাফসীর আজকে চলতেছে, আমরা সহজেই করতে পারতেছি। একটা সময় তাফসীর মাহফিলের পারমিশনের জন্য, অনুমতির জন্য থানায় গিয়া দৌড়াইতে দৌড়াইতে পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে যেত, কথা কয়। আমার জানা মতে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলের পারমিশনের জন্য থানাতে কিছু হাদিয়াও দেওয়া হয়েছে। হাদিয়া নীতি নিতে অভ্যাস খারাপ হয়ে গেছিল তো, এই জন্য তাফসীর মাহফিলও ঘুষ দিতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহ তাআলা এই কোরআনের কথা উন্মুক্ত ভাবে বলার আমাদের তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই কোরআনের আলোচনা যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পৃথিবী শান্তি থাকবে, কথা বলেন ঠিক কিনা? ততদিন পৃথিবীর মধ্যে রহমত নাযিল হতে থাকবে। জোয়া দিয়ে ফারাসে ওঠে গজি হ্যায় ওয়াহি তাকবীরিহা, কই যখনই তাকবীরের আওয়াজ মুসলমানের কণ্ঠে উচ্চারিত হবে, বাতিলরা থরথর করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে
মুস্তাফা আল্লাহ তাআলা মাশাআল্লাহ। আপনারা সিলেটের মানুষ, ইতিহাস আপনাদের জানা আছে। হযরত শাহজালাল ইয়ামান মুজাদ্দিদ রাহিমাহুল্লাহ অস্ত্র নিয়ে আসছিল, নদী পারাপার হয়েছিল কি দিয়া? স্টিমার দিয়া। কি দিয়া? রুহানি শক্তি। এই তাকবীরের মধ্যে যে রুহানি শক্তি নিহিত আছে, যেমন আজানের আওয়াজের সাথে সাথে গৌর গোবিন্দের তখ্তগুলো টস হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের তাকবীরের আওয়াজ নিচু হয়ে গেছে, যেই কারণে বাতেল না সাহস পায়। এ কথাই তিনি বলতেছেন, জোয়াদিয়ে ফারাসে ওঠি गोदी है वही तकबीरी हंसती के सनम खानों के लिए, हंसती के सनम खानों के लिए होता है हरम तामीरी हारी इल्म हुनर का गहवारा तारीख से पारा गए हर निहाय के सोना गए हर सरवाया मीनारा गए खुर्शीद यतीन अहमद का आलम के उफुक पर चमकेगा। দিনেরই সূর্য আল্লাহ জ্বালাইছে, কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকে। যারা ষড়যন্ত্র করতে আসবে এরাই অফ হয়ে যাবে। সাউন্ডটা কমাইছেন না? এরাই কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? খুরশিদ দ্বীন अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख से पारा है हर निहाय के सोना है हर सरबया मीनारा है। আল্লাহ আমাদেরকে এই দ্বীনের খেদমত করা, কোরআনে কারীমের খেদমত করার তৌফিক দান করুন। সকল রোগীদের জন্য আমরা দোয়া করি। এই তাফসীর মাহফিল 35তম, তাই না? যারা তাফসীর মাহফিলের সূচনা করেছিলেন আজকে হয়তো অনেকেই নাই, তাদের রূহের মাগফিরাতের জন্য আমরা দোয়া। এর জন্য যারাই যেভাবে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সকলের জন্য, দেশে বিদেশে, জিন্দা মুর্দা, সুস্থ অসুস্থ, এলাকাবাসী সকলের জন্য আমরা দোয়া। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে ঐতিহ্যবাহী তাফসীর মাহফিলে আল্লাহ কোরআনুল কারীমের তাফসীর শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দাও।
তাওবা করতেছি মালিক, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না আল্লাহ, কোনোদিন সুদি কারবার করব না এ মালিক, কোনোদিন বেপরদায় চলব না। আজকের তাফসীর মাহফিলে বসে তাওবা আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না হে মালিক। কোরআনে পড়েছি আল্লাহ, গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও, আর বলবে ওয়ান্তা যুলিয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব, কে আমাদেরকে মাফ করবে? তাই তো ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা গুলোকে কবুল করে নাও, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকের তাফসীর মাহফিলে যারা যেভাবে দান খায়রাত করেছেন, সহযোগিতা করেছেন আল্লাহ, সকলের দানগুলোকে কবুল করে নাও। আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিয়ে দিও, আসমানি জমিনি বিপদ আপদ থেকে হেফাজত করি। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, কলিজা টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও গো, পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে কবুল করুন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, আমাদের অনেকেরই মা নাই, বাবা নাই রে আল্লাহ, কতদিন হয়ে গেল আল্লাহ অন্ধকার কবরে এতিম বানায়া শোয়াই দিয়ে আসলাম। অন্ধকার কবরে আল্লাহ কোনো বিছানা নাই, কোনো লাইটিং এর ব্যবস্থা নাই আল্লাহ, মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। তারা যদি গুনার কারণে জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই আল্লাহ, মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিই, তাদের খবরগুলো জান্নাতের বাগান বানাই দিই। আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, তাদেরকে সহি সালামতে রাখো, তাদের খাওয়ায় রোজি রোজগারে বরকত নসিব করে দিও, আবার সহি সালামতে আমাদের কুলে তুমি পৌঁছাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছে, হতে পারে আগামী তাফসীর মাহফিল আমার ভাগ্যে জুটবে না আল্লাহ, তোমার কাছে যদি তুমি ডাক দিয়ে নিয়ে যাও, মালাকুল মউতের হাতে যদি সুপর্দ করো, যেদিন তুমি ডাক দেবে আল্লাহ কালমা নসিব করে দুনিয়ার থেকে নিও, ঈমান নসিব করে দুনিয়ার থেকে নিও আল্লাহ। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি, কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠে আল্লাহ, তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না। এ মালিক, যাদের হাত খানা পছন্দ হয় সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم.